Oppo Reno 85G এই ফোনটি রিসেন্টলি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল, বাংলাদেশে এখন আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। সো ওপো কিন্তু তাদের ফোনের আউটলুক নিয়ে সবথেকে বেশি চিন্তা করে, লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে খুব বেশি চিন্তা করে এবং সবথেকে বেশি ফোকাস করেন লুকস অ্যান্ড ডিজাইনে, যার কারণে পারফরমেন্সের দিকটা ওপোর ফোনের একটু কমই পাওয়া যায়। সো এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। অবশ্যই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেমনটি বলছিলাম, ওপো কিন্তু তাদের ফোনের লুকস অ্যান্ড ডিজাইনে বেশি ফোকাস করে থাকে, এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। ঠিক তেমনটাই ফোনটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, পরির মতো লাগছে এবং সুন্দরী ফোন বলা যেতেই পারে। যে কেউ দেখলে ফোনটিকে পছন্দ করবে, কারণ এর ডিজাইন খুব একটা খারাপ না। এই ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ডের হওয়া সত্ত্বেও পিছনের যে একটা গ্লসি ভাইবের একটা ব্যাক প্যানেল দিয়েছে এবং যেটাতে গ্রেডিয়েন্ট কালার দিয়েছে, সব কিছুর কম্বিনেশনে ফোনটিকে অসাধারণ করে তুলেছে। এছাড়াও এর ক্যামেরা বাম সম্পর্কে কী বলবো, এই ক্যামেরা বাম্প ওপর প্রত্যেকটি প্রায় ফোনেই দেখা যায়, নতুনত্ব কিছু নাই ক্যামেরা বাম্পে। তবে এই ফোনটি 3টি কালারে পাওয়া যাচ্ছে, 3টি গ্রেডিয়েন্ট কালার। ফোনটি কিন্তু হালকা পাতলা ধরনের ফোন। ফোনটির ওয়েট 171 গ্রাম এবং থিকনেস 7.7 mm, খুবই হালকা পাতলা এবং হ্যান্ডি একটা ফোন। তো লুকস অ্যান্ড ডিজাইন সম্পর্কে তো জানলাম, এখন এই ফোনটির চারদিকে ঘুরে আসা যাক, দেখা যায় যে ফোনটির ফোর্স অ্যান্ড বাটনে কী রয়েছে। এই ফোনটির ফোর্স অ্যান্ড বাটনে পাওয়া যাচ্ছে ডান দিকে পাওয়ার বাটন, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার বেল। থাকছে না কোনো ধরনের 3.5 mm হেডফোন জ্যাকের সাপোর্ট। 3.5 mm হেডফোন জ্যাক না দেওয়ার একটাই কারণ যে ফোনটি অনেক পাতলা করার কারণে হয়তো বা 3.5 mm হেডফোন জ্যাকটি দেয়। সো বিষয় হচ্ছে, যারা লুকস অ্যান্ড ডিজাইন দেখে এই ফোনটি কিনতে চান তাদেরকে বলবো আপনারা কিনতে পারেন, কিন্তু যারা লুকস অ্যান্ড ডিজাইন দেখে শুধুমাত্র ফোন কিনে না তাদের জন্য এই ফোনটি নয়, কারণ এর পারফরমেন্স সেক্টর খুবই দুর্বল দিক এই ফোনটির। অবশ্যই সেদিকে যাব। এখন আমরা আলোচনা করবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া আছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে পিক ব্রাইটনেস থাকছে 950 পিক ব্রাইটনেস, 950 নিটস পিক ব্রাইটনেস এবং 394 PPI ডেন্সিটি এবং কোর্নিং গরিলা গ্লাস 5 সাপোর্ট রয়েছে। ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করেছে 8GB র্যাম এবং স্টোরেজ হিসেবে ইউজ করেছে 128 এবং 256GB, দুটি ভ্যারিয়েন্ট। স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটির ক্যামেরার দিকে যদি আমরা সেই ফোনটিতে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে রেয়ার প্যানেলে, 108 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। 108 মেগাপিক্সেলের যে সেন্সরটি রয়েছে এটি দিয়ে ভালো মানের ছবি উঠাতে পারবেন, ভালো লাইটিং কন্ডিশনে এবং শার্প এবং ডিটেলস ছবি পাওয়া যায় এই ক্যামেরা দিয়ে। এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ইউজ করেছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। সচরাচর ওপো যেটা করে থাকে, তাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিকেও বেশি নজর দিয়ে থাকে ওপো সেলফিটা ওঠানোর জন্য। এটি এখনকার কথা না, অনেক আগে থেকেই ওপো এই কাজটি করে থাকে। সো এবারও ব্যতিক্রম নয়, 32 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে এবং খুবই ভালো মানের ক্যামেরা সেন্সর দিয়েছে। এখানে ভালো ছবি ওঠানো যায়, পোর্ট্রেট মোডেও ছবি ভালো ওঠে এই ক্যামেরা দিয়ে। আশা করি আপনাদের স্যাটিসফাইড করবে এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফোনটির পারফরমেন্সের দিকে তাকালে দেখা যাবে যে খুবই দুর্বল দিক হচ্ছে এই ফোনটির পারফরমেন্স দাম বিবেচনায়। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695 6 nanometer ফেব্রিকেশনের তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যেটি একটি 5G প্রসেসর। ফোনটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে 619 জিপিইউ, অ্যাড্রিনো 619 এবং ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ এবং ইউআই হিসেবে থাকছে ColorOS 13। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে 30,000 রুপির মতো। বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালি 40,000-এর উপরে। সো যে পরিমাণ দাম এই ফোনটির, সেই পরিমাণ স্পেক আমাদেরকে দিতে পারেনি এই ফোনটি। আমি স্পষ্টভাবে বলতে যাচ্ছি যে দাম অনুযায়ী এই ফোনটির স্পেক একদমই গ্রহণযোগ্য হয়নি এবং ভ্যালু ফর মানি না এই ফোনটি। যারা লুকস অ্যান্ড ডিজাইন থেকে ফোন কিনতে চান তাদের জন্য ওকে আছে এবং মাঝে মাঝে গেম টেম খেলতে চান তাদের জন্য ওকে আছে, কিন্তু যারা ভারী কাজ করতে চান এবং লুকস অ্যান্ড ডিজাইন কোনো ব্যাপার নয় তাদের জন্য বলবো এই ফোনটি না কেনাই ভালো। 40,000 টাকা দিয়ে অনেক ভালো ফোন পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 4800 mAh ব্যাটারি, যেটিকে পাওয়ার আপ করার জন্য 67 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া রয়েছে। এই চার্জার দিয়ে আপনারা 40 থেকে 50 মিনিটের মধ্যে এই ফোনটিকে চার্জ করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে দেখা যায় যে এই ফোনটি যদি আপনারা অ্যাভারেজ ইউজার বা রেগুলার ইউজার হয়ে থাকেন, ডে টাস্ক মাঝে মাঝে গেম টেম খেলা
তো সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি হেভি ইউজ করেন এবং স্ক্রিন অন টাইমের বিষয়টা দেখেন, সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো ভিডিওটি কেমন লাগলো এবং ফোনটির স্পেসিফিকেশন কেমন লাগলো, আদৌ এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বাই বাই, টাটা।